আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। কাল সংসদ ভবন এলাকায় জানাজা দাফন হবে জিয়ার সমাধির পাশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি, 7 দিনের কর্মসূচি বিএনপির। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের নেতা ও সংগঠনের শোক। খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ জিয়ার পাশে কবর প্রস্তুত। পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে। নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3 বার সরকার প্রধান হয়ে উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান, বলছেন বিশিষ্টজনরা। এবং মহিয়সী নেত্রীর মৃত্যুতে শোকাহত বিশ্ব নেতৃবৃন্দ। কাল জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিংবদন্তি এই নেত্রীর মহাপ্রয়াণে তার 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। পরিসমাপ্তি হল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে আপসহীন নেত্রীর খ্যাতি পাওয়া খালেদা জিয়া ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। কাল দুপুরে সংসদ ভবন এলাকায় হবে জানাজায়। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল, গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শোকাহত নেতাকর্মীরা। এর মধ্যেই মা হারানোর বেদনা নিয়ে গুলশান কার্যালয়ে নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেগম জিয়ার নামাজে জানাজা, দাফন সহ দলের 7 দিনের শোক কর্মসূচির কথা জানান দলের মহাসচিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, তাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া শোকাহত নেতাকর্মীদের কান্না বিলাপে ভারী হয়ে ওঠে এভারকেয়ার হাসপাতাল, গুলশান আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তার অনুসারীরা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় 45টা বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবার বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে
এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1946 সালে তৎকালীন জলপাইগুড়ি, বর্তমানের দিনাজপুর জেলায় জন্ম খালেদা জিয়ার। এখানেই কাটে তার শৈশব। দিনাজপুর মিশনারি স্কুল এবং পরে গার্লস স্কুলে পড়াশোনা করেন তিনি। ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও তায়েবা মজুমদার দম্পতির 3 কন্যা ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন দ্বিতীয়। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার মরদেহ মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক, অনুসারী আর দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, হাসপাতালের সামনে এখনো কি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং খালেদা জিয়ার মরদেহ কাল কখন গুলশানে নেওয়া হবে এ সম্পর্কে কোনো তথ্য কি আপনার কাছে আছেন? আমাদেরকে জানাবেন। নাজিয়াত, এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিচে। আপনি জানেন, আজ ভোর 6টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এহলোকের জীবন শেষ করে পরপারে পাড়ি জমান। এবং তারপর থেকেই কিন্তু আসলে যেমনটা আপনি জানতে চাইলেন নেতাকর্মীদের ভিড়ের ব্যাপারে, তারপরই কিন্তু আসলে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ছুটে আসতে থাকেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিচে। এবং এখনও কিন্তু তাদের উপস্থিতি আমি একটু দেখাতে চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত উপস্থিত আছেন। এখন তারা এখানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন এবং অনেকে বলছেন এখানে তারা সারা রাত ব্যাপী অবস্থান করবে। নেতাকর্মীদের ভিড় আরও অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেটা কিছুটা কমে আসছে। আপনি জানেন শীতের তীব্রতা রয়েছে, শীতের তীব্রতাকেও উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন অনেকেই। এবং তারা বলছেন আগামীকালকে তাকে যখন নিয়ে যাওয়া হবে, তার মরদেহ যখন নিয়ে যাওয়া হবে, তখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করার কথা বলছেন। এবং আরও যেটা জিজ্ঞাসা করলেন আপনি যে বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটা কখন নেওয়া হবে আসলে তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেটার উদ্দেশ্যে, সেটা আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে আমরা জেনেছি যে দুপুর 12টা নাগাদ আসলে তার মরদেহ এখান থেকে বের করার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে বের করার পর তার মরদেহ বহন করে যে গাড়ি বহর সেটা কিন্তু আসলে যাবে তার যে বাসভবন ফিরোজা সেখানে। এবং পরবর্তী সময়ে সেখান থেকে তাকে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায়। সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং নাজিয়াত, একটা কথা জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজে কিন্তু আসলে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তারাও কিন্তু সেখানে আসলে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন এবং তার শেষ বিদায়ে অংশগ্রহণ করতে পারবেন, শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। নাজিয়াত, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু ভর্তি ছিলেন এবং তিনি নভেম্বরের 23 তারিখ কিন্তু শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু আসলে আসেন পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার যে মেডিকেল বোর্ড তাদের সিদ্ধান্ত মোতাবেক তাকে কিন্তু এখানে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে 28 নভেম্বর তাকে তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে, অবনতি হলে তাকে কিন্তু আসলে সিসিইউতে ভর্তি করা হয় এবং মৃত্যু পর্যন্ত বা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এবং নাজির, যেটা বলতে চাই, এখানে মানুষের চোখে মুখে আসলে শোকের ছায়া। তারা বলছেন তাদের যে নেত্রী, তার যেই প্রয়াণ সেটা কিন্তু আসলে অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে তাদের দলের জন্য এবং দেশ এবং গণতন্ত্রের জন্য, এমনটাই বলছেন তার যারা সমর্থক আছেন তারা। এবং তারা মন খুলে প্রাণ খুলে তারা কিন্তু যে যেভাবে পারছেন তার জন্য কিন্তু দোয়া করছেন। এবং তারা বলছেন যে তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, সেই আপোষহীন ভাবে আসলে দেশপ্রেম নিয়ে আসলে দেশকে ভালোবাসলে
বা দেশের জন্য কাজ করলে তবে কিন্তু বাংলাদেশ আসলে আর পিছনে ফিরে তাকাবে না, এমনটা তারা বলছেন। এবং তারা বলছেন যে আল্লাহর দরবারে আসলে দোয়া করছেন তাদের নেত্রীর জন্য, এবং তারা আশা করছেন আগামীকালকের যে দিনটা, আগামীকালকে আসলে তাদের নেত্রীকে এভার কেয়ার থেকে যখন বের করা হবে, ফিরোজায় নেওয়া হবে এবং সংসদ ভবনে নেওয়া হবে, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, তখন তারা আশা করছেন একটি বারের জন্য একটি ঝলক যাতে তাদের নেত্রীকে তারা যাতে দেখতে পারেন এমন। এবং নাজিয়াত, আপনি জানেন নিশ্চয়ই যে বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে একটি মাত্র জানাজার নামাজ তার হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এবং মানিক মিয়া এভিনিউ পুরোটাই কিন্তু সেটার আন্ডারে পড়বে। এবং পরই কিন্তু তাকে জিয়া উদ্যানে তার যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই কিন্তু তাকে কবরস্থ করা হবে বা সমাহিত করা হবে। সেখানেই শেষবারের মতো তাকে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তার দলের যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন তারা। নাজিয়াত, এই ছিল এভার কেয়ার হাসপাতালের নিচে থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কাল সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা ও দাফন হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়। কেবল মৃত্যু নয়, তার বিদায়ে কালের আবর্তে ইতি ঘটল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইন শৃঙ্খলা সমন্বয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিরাপত্তা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা, দাফন সহ সবকিছুই অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করে শোক জানাচ্ছেন তারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক প্রকাশ করেছে দেশের রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। জাতির পক্ষ থেকে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। শোক জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তো এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে, তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে। সবচেয়ে বেশি সম্মানে নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল হয়েছেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন এবং দেশটাকে বাঁচান। এই দেশটাকে বাঁচানোর আহ্বান ওই অসুস্থ অবস্থায়ও তিনি জারি রেখেছেন। একজন ভালো দেশপ্রেমিক, দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। নির্বাচন কমিশন ও এফবিসিসিআইও শোক জানিয়েছে। মহিষী রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ডিএমপি সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর প্রস্তুত। কাল বিকেল 3:30টার দিকে এখানেই পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার দাফন অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনৈতিক, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। তবে নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শেষ ইচ্ছে অনুযায়ী স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেয়া হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণপূর্ত বিভাগ এবং বিএনপির একটি বিশেষ দলের স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে রাতে শুরু করা হয় কবর খোঁড়ার কাজ। মার্বেল পাথর আর টাইলস কেটে শহীদ জিয়ার সমাধির ঠিক বাম পাশে রাতেই প্রস্তুত করা হয় খালেদা জিয়ার কবর। প্রিয় নেত্রীর কবরের প্রস্তুতির কাজ দেখতে জিয়া উদ্যানে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যমত্যের প্রতীক ছিলেন এবং জাতীয় নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই শোক বইবার শক্তি আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের জনগণের নেই। এই বিদায় কোনো কান্নার বিদায় নয়, এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের গর্বের বিদায়। ভিড় বেড়ে গেলে এক পর্যায়ে পুরো জিয়া উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে দেশি বিদেশি মেহমানরা অংশ নেবেন। রাষ্ট্রদূত ইতিমধ্যে এসে শোক বইতে স্বাক্ষর করছেন। ওনার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যোগদান করবেন, আরও অন্যান্য বিদেশি কূটনীতিকরা, বিদেশি মন্ত্রীরা তারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার চিন্তা করেছি। বিদেশি মেহমানদের জন্য হয়তো আমরা জানাজার সময়টা হয়তো আমরা দীর্ঘায়িত করব। খালেদা জিয়ার সাবেক প্রোটোকল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম জানান, এজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় সর্বসাধারণ অংশগ্রহণের সুযোগ পেলেও জিয়া উদ্যানে দাফনে সবার অংশ নেয়ার সুযোগ নেই। জনগণ যেন সবাই মিলেমিশে তার শোকযাত্রা অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে সার্বিকভাবে মিটিং করলাম। নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংসদের যে প্রচলিত রীতি আছে সেটি অনুযায়ী তিনি পান, সেটি ইনশাআল্লাহ গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী সম্পন্ন হবে। মানুষের যে ঢল নামবে তারা যেন নিশ্চিন্তভাবে তাদের জন্য টয়লেট, পানি, অজুর পানি এটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়গুলো আমরা মিটিং উপস্থাপন করেছি। দেশবাসীকে অনুরোধ করব সবাই শান্ত থেকে সুশৃঙ্খল থেকে ওনার জন্য দোয়া করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গৃহবধূ পুতুলের সাধারণ জীবন থেকে বর্ণাঢ্য সংগ্রামী আপোষহীন রাজনৈতিক জীবন ছিল বেগম খালেদা জিয়ার। স্বামী জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতিতে হাতে খড়ি তার। আন্দোলন সংগ্রাম কিংবা সরকার প্রধান, খালেদা জিয়ার দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে দৃঢ়চেতা, সাহসী, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে দেখেছে দেশের মানুষ। নানা সময়ে সংকট, বিপদ, দুর্যোগে তাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থেকেছে দল আর দেশের মানুষ। আর মৃত্যুর আগে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, দেশের সর্বোচ্চ অভিভাবক। গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে মইনুল আহসানের আরেকটি রিপোর্টে। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম খালেদা জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক, স্বামী স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার 7 মাসের মাথায় 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপোষহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991 এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি তার নেয়া নানা উদ্যোগে এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বেগম জিয়া। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। বেগম জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা প্রায় 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় খালেদা জিয়া ও তার দলকে।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এর মধ্যেই 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে টানা 3 মাস অবরুদ্ধ সময় কাটান বেগম জিয়া। এ সময়েই আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। 2 বছরের নির্জন কারাবাসে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হলেও গুলশানের বাসায় অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। তখন থেকেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা রোগে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। 5 আগস্টের পর হাসপাতালের বিছানায় থেকেই ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন এই নেত্রী। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও গণতন্ত্রকামী, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে তার সংগ্রামী জীবন সবসময় অনুকরণীয়, অনুপ্রেরণা হয়ে থাকবে। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে কখনো পরাজিত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুসলিম প্রধান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেন তিনি। তার মৃত্যুতে রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের জলপাইগুড়ি জন্ম নেয়া খালেদা খানম পুতুল একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। তবে সময় কাউকে কাউকে রাজমুকুট পরিয়ে দেয়, সেটি হয়েছে তার বেলায়। 1945 সালে খালেদা খানম পুতুলের জন্মের পর তার পরিবার ফিরে আসে দিনাজপুরে। 1960 সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া, আগ্রহ ছিল না রাজনীতিতে। 1977 সালে তিনি ফার্স্ট লেডি হন স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র 12 দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার সময়ও বগুড়া, ফেনী ও দিনাজপুরের 3টি আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। এ অবস্থায় তার মৃত্যুতে শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। ঝড় ঝঞ্ঝা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে উনি উঠে এসছেন,
সেই ঐতিহ্যটাকে যদি বিএনপি ধরে রাখে তাহলে কিন্তু কখনোই তারা পিছু হাঁটবে না, এটাই বিশ্বাস করি। বিএনপির আস্থার প্রতীক ছিলেন বেগম জিয়া। আগামী নির্বাচনে তাকে ঘিরেই পরিকল্পনা করছিল দলটি। তার অবর্তমানে বিএনপিকে নতুন করে ছক কষতে হবে বলেও মনে করছেন রাশেদা কে চৌধুরী। বিএনপি আগামী নির্বাচনেও নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে এবং সেটাই আজকে মানুষ বিশ্বাস করে এবং এটা আমিও বিশ্বাস করি যে এইভাবে তারা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে তারেক রহমানকে, যেভাবে তারা বেগম জিয়ার জন্য আবেগ আপ্লুত হয়েছে, সেখানে তো একটা কিছু ইতিবাচক আসবে বলে আমরা আশা করি। ৪৪ বছর রাজনৈতিক জীবনে ইতিহাস হয়ে রইলেন বেগম জিয়া, আর তিনি হয়ে থাকলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ দিতে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আসছেন ঢাকায়। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসবেন বলে জানা গেছে। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহল থেকেও আসছে শোক ও সমবেদনার বার্তা। গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বনেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। এসব খবরে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক সাধারণ গৃহবধূ থেকে তার গণতন্ত্রের আপোষহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সপোস্টে খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। এক শোক বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শোক জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, কানাডার দূতাবাসের পক্ষ থেকেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তার প্রয়াণে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে টেনে তোলেন তিনি। বার্তা সংস্থা এপি ও এফপি জানায়, নানা আইনি লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন খালেদা জিয়া। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামও ছিল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, জিও নিউজ সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।
শেষ মুহূর্তে চট্টগ্রামে প্রার্থী মনোনয়নে কৌশলী ভূমিকা নিয়েছে বিএনপি। দলের প্রার্থীকে সরিয়ে সমঝোতার ভিত শক্তিশালী করতে মনোযোগী জামায়াত। বড় দলগুলোর বাইরে ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজি। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মনোনয়নপত্র তুলেছিলেন 231 জন। সোমবার শেষ দিন বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ 143 জন মনোনয়নপত্র দাখিল করেন। সবচেয়ে বেশি 12টি করে মনোনয়নপত্র জমা পড়ে চট্টগ্রাম 11 ও 9 আসনে। এই দুটি আসনে বরাবরই জিতেছে বিএনপি। এবার সেখানে ভাগ বসাতে চায় জামাত। তাই নির্বাচনী কৌশলের অংশ হিসেবে শেষ মুহূর্তে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। তবে বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাসখালীর জনসাধারণ অ্যানালাইসিস করবে, 12 ফেব্রুয়ারি আল্লাহর রহমতের জবাব দেবে। চট্টগ্রাম 6 রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে শেষ মুহূর্তে গোলাম আকবর খন্দকারকে প্রার্থী করা স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা শিকার হয়ে নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে ছিলেন, আল্লাহ কিছু দেখাচ্ছি। দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি এদিকে আসন সমঝোতার কারণে চন্দনাইশ ও হাটহাজারী আসনে জামায়াতের 2 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জামায়াত জোটের সমর্থনে চন্দনাইশে লড়ছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের ছেলে। আর এই আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। যখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন, এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে, কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে আমি চন্দনাইশে নির্বাচিত হয়েছি উপজেলা চেয়ারম্যান। বিএনপি ও জামাতের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্টের প্রার্থীরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনের শাহবাগী এলাকায় ছিলেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোটের হালচাল তুলে এনেছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি রাজধানীর শাহবাগে। শাহবাগ, পল্টন, মতিঝিল থানা নিয়ে এই সংসদীয় আসন ঢাকা 8 গঠিত। এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, কেন্দ্রীয় শহীদ মিনার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই সংসদীয় আসনের অধীনে। এমনকি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেস ক্লাবও এই সংসদীয় আসনের আওতাভুক্ত। এখানকার ভোটাররা বলছেন যে নানা কারণেই মাঝে মধ্যে শাহবাগ মোড় অবরুদ্ধ করে আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এতে এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা এখান দিয়ে যারা চলাচল করেন তারা নানাভাবে ভোগান্তির শিকার হন। তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আন্দোলন সংগ্রামের জন্য একটি শরৎ উদ্যানের মতো কোনো নির্ধারিত স্থানে নির্ধারণ করে দেওয়া হয়, যেন রাস্তাঘাট বা সড়ক বন্ধ করে আন্দোলন করে জনসাধারণকে ভোগান্তি দেওয়া না হয়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। পোস্টাল ভোটার নিবন্ধনের সময়সীমা 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। শেষবারের মতো এই সময়সীমা বাড়ানো হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সময় থাকছে না বলে প্রবাসীদের কাছে মেইল পাঠানো সম্ভব হবে না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ পর্যন্ত পোস্টাল ভোটার নিবন্ধনের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে বলে জানান ইসি সচিব। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনের নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পাখি প্রকৃতির অলংকার ও কৃষকের অকৃত্রিম বন্ধু।
এই প্রতিপাদ্যে রেখে চুয়াডাঙ্গায় পাখি শিকার, বেচাকেনা ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ এর আয়োজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার 10টি ইউনিয়নের প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এ সময় বক্তারা জীববৈচিত্র্য রক্ষায়, পাখিসহ বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে অটোয়ার সন্ত্রাসী সংগঠনের ঘোষণার প্রতিশোধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতার মূল নীতির ভিত্তিতে রয়্যাল কানাডিয়ান নেভি সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত এবং ঘোষণা করা হলো। খেলার খবর। বিএনপি চেয়ারপারসন ও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিসিবি বিপিএল এর আজকের 2টি ম্যাচ এবং বাফুফে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে। এছাড়া শোক প্রকাশ করেছেন খেলোয়াড় ও ক্লাবগুলো। যোগদান অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের সময় বলেছিলেন যে আমিনুলরা আজকে যে এই দুঃসময়ে দলে যোগদান করেছে, এই দুঃসময়ে দলের যে কাণ্ডারি হয়ে ওরা যে এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আমিনুল সহ এই খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। কাল সংসদ ভবন এলাকা জানাজা, দাফন হবে জিয়ার সমাধির পাশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি। 7 দিনের কর্মসূচি বিএনপি, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের নেতা ও সংগঠনের শোক। খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ জিয়ার পাশে কবর প্রস্তুত। পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে। নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3বার সরকার প্রধান হয়ে উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান, বলছেন বিশিষ্টজনরা। এবং মহিষী নেত্রীর মৃত্যুতে শোকাহত বিশ্ব নেতৃবৃন্দ। কাল জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।